আমি এখন এসেছি আরামবাগে। তো আরামবাগে নতুন লঞ্চ করেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলা। এটা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তো এটা হয়েছে আরামবাগের যে বাসুদেবপুর মোড়ের সামনে যে লাইট হাউস রয়েছে, ঠিক লাইট হাউসের সামনেই। তো হ্যালো সবাইকে, পিয়ালির ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই হচ্ছে বাসুদেবপুর মোড়, অনেকেই জানো। এই হচ্ছে লাইট হাউস, একদম লাইট হাউসের ঠিক সামনেই কিন্তু আদি মোহিনীমোহন কাঞ্জিলালটা হয়েছে। আর আমার শ্বশুরবাড়ি থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলা। তাহলে যেহেতু আমি আরামবাগে এখন আছি, কী করে না আরামবাগে আদি মোহিনীমোহন আসি বলো। তো তাই ঢুকেই দেখলাম এখানে দিদি একটা সুন্দর এক সিল্কের কাঁথা স্টিক শাড়ি পরা ছবি, দেখে পুরো অরিজিনাল লাগছিল। তারপর দেখলাম কালেকশন খুবই ভালো, এদের কালেকশন মোটেও খারাপ কালেকশন নয়, কিন্তু কালেকশন তুলনামূলক কম রয়েছে, বেশি কালেকশন ওদের নেই। ওরা বললো যে কালেকশন অনেক শেষ হয়ে গেছে, নেক্সট উইকে আমরা আবার কালেকশন নিয়ে আসবো। ফার্স্ট ফ্লোরে এখানে 2000-এর মধ্যে সমস্ত শাড়ি হবে, আর সেকেন্ড ফ্লোরে 2000-এর বেশি, মানে বেনারসি সিল্ক শাড়ি, ওগুলো সব বেশি দামি শাড়ি কিনতে গেলে কিন্তু তোমাকে সেকেন্ড ফ্লোর যেতে হবে। আর এটা হচ্ছে একদম ঢুকেই সামনেতেই, এই গেট থেকে ঢুকিয়ে একদম সামনেই রয়েছে হ্যান্ডলুমের কালেকশন, কিছু সিল্কের কালেকশন 1500-এর মধ্যে। তো আর এখানে হচ্ছে বিলিং মানে বিল করতে পারবে। বিলের জায়গাটা 2 জায়গাতেই রয়েছে, মানে উপরেও সেকেন্ড ফ্লোরেও রয়েছে আর ফার্স্ট ফ্লোরেও রয়েছে কিন্তু বিলিং করার জায়গাটা। যাই হোক, কোনো অসুবিধা হবে না, যার যেখানে শপিং হবে সে সেখানেই বিল করতে পারবে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর যাওয়ার সিঁড়ি, দেখতেই পাচ্ছ। সেকেন্ড ফ্লোরে মারাত্মক ভিড় ছিল, যার জন্য আর ভিডিও করতে পারিনি, জাস্ট সেকেন্ড ফ্লোরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ফার্স্ট ফ্লোরেও খুব ভিড়, দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষ এখানে আসছে। আর এদের কালেকশন নিয়ে কোনো কথা হবে না, কালেকশন তো খুবই ভালো, কিন্তু ওই বেশি কালেকশন ওদের নেই, কারণ ওরা দেখাতে পারছে না বললো। মানে আমি গিয়ে কতগুলো শাড়ি খুঁজছিলাম, সেগুলো পেলাম না। বললো দিদিভাই নেক্সট উইক আসবে, নেক্সট উইক পেয়ে যাবেন। তো এই মুহূর্তে কারণ অত কালেকশন আমরা নিয়ে আসিনি, আগে মানুষের কেমন চয়েস দেখবো, তারপর আমরা কালেকশন নিয়ে আসবো। দেখলাম, তাই আমার মোটামুটি পছন্দ হলো শাড়ি। আমি 3টে শাড়ি নিয়েছি এখান থেকে। তো এবার হচ্ছে বিল করার পালা, এবার আমরা এখানে বিল করছি। তো আদি মোহিনীমোহন মানেই কিন্তু স্বপ্নের মধ্যে সাধ্য পূরণ, কথাতেই আছে কিন্তু। তো সত্যি তুমি এখানে কম রেঞ্জে অনেক ভালো ভালো শাড়ি কিন্তু এখানে তুমি পাবে। তো বেনারসি তো অনেক কম রেঞ্জে খুব ভালো কোয়ালিটির বেনারসি এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমাদের বাজার টাজার করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো দেখতেই পাচ্ছ জুতোর কত কালেকশন এখানে, কত জুতো, মানে তত ভেতরে লোক, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আমরা গিয়েছিলাম 8টার দিক করে, প্রচুর ভিড় হয়েছিল। তো তারপর বাড়ি এসে রাতে ডিনারটা সেরে ফেললাম। রাতের ডিনারে হয়েছিল চিকেন কষা, তার সাথে এখানে ছিল হচ্ছে মামনির হাতে রাইস। তো এই ছিল আমার আজকে ছোট্ট মিনি ব্লগ। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেল নিয়ে প্রথম, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আমার ব্লগ, প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে সারা সন্ধ্যাটা ভালোই কাটালাম শপিং করে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।